সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জেডবিডি নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করছে সেটা তারা পছন্দ করেনি। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিএসি এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে জোর প্রস্তুতি নিচ্ছে ইসি। সংলাপে বক্তারা বলেছেন, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবে তরুণেরা রাজনীতিতে টিকতে পারবেন না। কোনো দলের অবৈধ ও অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলেছেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচন প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ বলেছেন ডাক্তার শফিকুর রহমান। ম্যাচের শুরু থেকে শেষ পাকিস্তানের কাছে 11 রানে হেরে বাংলাদেশের বিদায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা তারা পছন্দ করেনি। আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এই প্রসঙ্গে আলোচনায় তিনি বর্তমান ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনার কথা উল্লেখ করেছেন। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিং অহা ক্যাং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, এই ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদের সবাই আঞ্চলিক অর্থনীতিতে উপকৃত হয়। তাই আমি বলছি, আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত, এটাই আমাদের করা উচিত। এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা তারা পছন্দ করেনি। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিএসি এম নাসির উদ্দিন বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে জোর প্রস্তুতি নিচ্ছে ইসি। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। সংলাপে বক্তারা বলেন, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবে তরুণরা রাজনীতিতে টিকতে পারবেন না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি না বদলালে নারী ও তরুণদের অন্তর্ভুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, রাজনীতিতে তরুণদের প্রবল আগ্রহ দেখালেও কালো টাকা ও পেশি শক্তির প্রভাবে তারা টিকে থাকতে পারবেন না। অন্যদিকে নারীরা সাইবার বুলিং সহ নানা প্রতিবন্ধকতার মুখে রাজনীতি থেকে পিছিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অডিটোরিয়ামে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নারী ও তরুণ নেতৃত্বের অভিযাত্রা শীর্ষক গোলটেবিল সংলাপে বক্তারা এসব কথা বলেন। কোনো দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলেছেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের 15 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ বলেছেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছেন জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, তবে সব দলের ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। গতকাল মগবাজার দলীয় কার্যালয়ে ঢাকা সফররত চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এর আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চাইনিজ পিপল ইনস্টিটিউট অফ ফরেন অ্যাফেয়ার্স ভাইস প্রেসিডেন্ট জো পিং জিয়ান সহ 6 সদস্যের প্রতিনিধি দল। সংবাদ সম্মেলনে গোলাম পরোয়ার বলেন, অভ্যর্থনের 1 বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে এমন অভিযোগ করে বৈঠকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন। ম্যাচের শুরু থেকে শেষ পাকিস্তানের কাছে 11 রানে হেরে বাংলাদেশের বিদায়।
অবশেষে এশিয়া কাপে ভারত পাকিস্তান ফাইনাল। সেমিফাইনাল হয়ে যাওয়া সুপার ফোরের পঞ্চম ম্যাচে বাংলাদেশকে 11 রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। তাতে 41 বছরের ইতিহাসে প্রথমবার ভারত পাকিস্তান ফাইনালে দেখতে যাচ্ছে এশিয়া কাপ। রোববার দুবাইয়ে ফাইনাল।